আজ চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিজেপি যখন সন্দেশখালী ইস্যুতে সুর চড়িয়েছে তখন পাল্টা চোপড়ায় 4 শিশুর মৃত্যু নিয়ে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। 12ই ফেব্রুয়ারি ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের চেতনগঞ্জ আউটপোস্টের কাছে হাইড্রেন তৈরির কাজ চলছিল। সেই সময় মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যু হয়। তারপর থেকে চোপড়ায় চেতনগঞ্জ এলাকায় মঞ্চ বেঁধে ধর্নায় বসেছে তৃণমূল। গতকাল ধর্না মঞ্চে যান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি তৃণমূলের মন্ত্রী, সাংসদ, বিধায়কদের নিয়ে 12 সদস্যের একটি দলও গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাজভবনে গিয়ে রাজ্যপালকে চোপড়ায় যাওয়ার আবেদন জানান তৃণমূলের প্রতিনিধিরা। আর আজ চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল। সন্দেশখালীর পাল্টা হাতিয়ার হিসেবে তৃণমূল চোপড়ায় 4 শিশুর মৃত্যুর ইস্যুকে তুলে এনেছে। একদিকে যখন বিজেপি সন্দেশখালী নিয়ে সুর চড়িয়েছে, অন্যদিকে এই চোপড়ায় 4 শিশুর মাটি চাপা পড়ে মৃত্যুর ঘটনাকে হাতিয়ার করেছে তৃণমূল। ইতিমধ্যেই রাজ্যপালের কাছে আবেদন জানিয়েছিল তৃণমূলের প্রতিনিধিরা। তৃণমূলের সেই আবেদন মেনে আজ চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সনদ ঝা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে। সনদ, আর কতক্ষণের মধ্যে রাজ্যপাল চোপড়ায় পৌঁছবেন? দেখো সৌমিন, আর কিছুক্ষণ পর 10:45 নাগাদ রাজ্যপাল সিভি আনন্দ বোস ইসলামপুর সার্কেল হাউস থেকে রওনা হবেন। এখান থেকে দাসপাড়া চেতনাগঞ্জ জায়গা, যেখানে 4 শিশুর মৃত্যু ঘটেছিল, এবং সেখানে যেটা হচ্ছে 8 ঘন্টা তার থাকার কথা, পরিবারের লোকদের সাথে কথা বলবেন, এবং যে ঘটনাস্থল যেখানে 4 শিশুর মৃত্যু ঘটেছিল সেখানে তিনি যাবেন। সেখান থেকে তারপরে তিনি ফিরে আসবেন ইসলামপুর সার্কিট হাউসে, এবং তারপরে এখানে খাওয়া দাওয়া করে আজকে রাতেই ট্রেনেই কিন্তু তিনি কলকাতা ফিরে যাবেন। তবে আজকের এই রাজ্যপালের যে সফর, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, এতদিন উত্তরবঙ্গে যতগুলো সফরে এসছেন প্রত্যেকবারই তৃণমূলের একটা বিক্ষোভ ছিল, এবং আজকে সকালে তিনি যখন ইসলামপুর সার্কিট হাউসে আসেন তখন মন্ত্রী গোলাম রব্বানী এবং তৃণমূলের যে জেলা সভাপতি কানাইয়ারা নাগররা তাকে স্বাগত জানান, পুষ্পস্তবক দেন, এবং তারপরে তারা চলে গেছেন কিন্তু সেই চেতনাগঞ্জে। এবং তারা তাদের বক্তব্য যে তারা খুশি রাজ্যপাল আসায় তারা দাবি করেছিলেন এখানে এসে, এবং নিরপেক্ষ তদন্ত করে অন্তত যে 4 শিশু মারা গেছে এই ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত হবে তার প্রত্যাশা করছেন। ফলে আজকের এই সফর বলা যায় যে বিক্ষোভহীন ভাবেই কাটাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সৌমেন, ধন্যবাদ সনদ। 355টা কমিটি পাঠিয়েছে বাংলায়, রোজই কাউকে না কাউকে পাঠায়। আর চোপড়ায় যখন শিশু মারা যায় তখন টিকিটাও দেখা যায় না। অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা মর্মান্তিক। বিএসএফ এর এখানে ডাইরেক্ট কোনো রোল নেই। সন্দেশখালী ইস্যুতে যখন সরকার ও রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অল আউট আক্রমণে নেমেছে বিজেপি, তখন চোপড়া নিয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে একহাত নিয়েছে তৃণমূল। সোমবার চোপড়ায় যান চন্দ্রিমা ভট্টাচার্য। 12ই ফেব্রুয়ারি এই এলাকাতেই মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছিল 4 শিশুর। তারপর থেকে চোপড়ায় চেতনাগঞ্জ এলাকায় মঞ্চ বেঁধে ধর্নায় বসেছে তৃণমূল। এই দিন ধর্না মঞ্চেই যান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। আমরা তো অনেকটা জীবনের পথ পেরিয়ে এসেছি, কিন্তু এই 4টে বাচ্চা যে চলে গেল, ওরা তো ওদের জীবনের পথটা পেরোতে পারলো না। এই মঞ্চে নিয়ে আসা হয়েছিল মৃত শিশুদের পরিবারের সদস্যদের। তাদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এরপর ঘটনাস্থলেও যান তিনি। বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের এরিয়া বৃদ্ধির সময় মনে থাকে, তাদের কত কিলোমিটার আরও বাড়াতে হবে, তার জন্য আইন আনতে হবে, সেসব তাদের মনে থাকে। কেন্দ্রীয় সরকার সেসব করে দিচ্ছে। তো সেই আইনের বলে যে এই যে এক্সটেনশন করছেন, রাজ্যগুলির ভেতরে ঢুকে পড়ছেন আরও বেশি করে, কিন্তু আপনি তো বর্ডার সঠিকভাবে মেনটেন করছেন না। যদি বাচ্চা হাতে পড়ে যায়, আপনি বর্ডার মেনটেন করছেন। আমি বিচার চাই, আমি তার শাস্তি চাই, আমি। এই ঘটনা বিএসএফ, বর্ডারের বিএসএফ। এদিকে মঙ্গলবার চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার রাতে দার্জিলিং মেরে রওনা দিয়ে মঙ্গলবার সকালে চোপড়া পৌঁছবেন তিনি। বৃহস্পতিবারই রাজ্যপালের দ্বারস্থ হয়ে তাকে চোপড়া যাওয়ার আর্জি জানান তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। আমরা আনন্দিত যে আজকে আমরা খবর পেয়েছি যে উনি আগামীকাল এখানে আসছেন। কালকে রাজ্যপাল আসবে। আমি বিচার চাই, নাই বিচার আমার ছেলের। এদিকে চোপড়ায় প্রতিনিধি দল পাঠাচ্ছে আইএসএফও। চোপড়ায় যে ঘটনা ঘটেছে তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি, কন্ডেম করছি। ওখানকার যারা অথরিটি আছে তাদের বিরুদ্ধে খুনের মামলা হোক এবং তাদেরকে বিচার ব্যবস্থার মধ্যে আনা হোক। চোপড়ার ঘটনাটা হৃদয় বিদারক। 4 জন শিশু মারা গেল, কে তাদের দায় নেবে? অ্যাক্সিডেন্ট হোক আর যাই হোক, এভাবে মৃত্যু হবে কেন?
তার দায় বিজেপির না পঞ্চায়েতের না বিএসএফের না তৃণমূলের তা নিয়ে তর্ক চলতে পারে, কিন্তু খুবই হৃদয় বিদারক, অ্যাক্সিডেন্টাল। সব মিলিয়ে সন্দেশখালীর পাশাপাশি চোপড়া ইস্যুতেও উত্তপ্ত রাজ্য রাজনীতি। সুদীপ চক্রবর্তী, আশাবুল হোসেন ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।